হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। এখন ঠিক রাত 12টা বেজে গেছে। আর এদিকে আমার বার্থডে কেক চলে এসছে। এই যে আমার লাভিং হাজব্যান্ডও আমার সঙ্গে চলে এসছে কেক নিয়ে। তো এই জন্য এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আমরা। দেখতেই তো পেলে শুভ কেকটা নিয়ে চলে এসছে ওপরে, আর এখন আমি কেক কাটা শুরু করেছি আর শুভ এদিকে হ্যাপি বার্থডে বলতে শুরু করে দিয়েছে। আসলে আমরা দুজন মিলে এই কারণে কেকটা কাটছি, কারণ আজকে হচ্ছে একাদশী। তো একাদশীর জন্য আমার শ্বশুর শাশুড়ি মা কেউই আজ কেক টেক খেতে পারবে না, কারণ কেকে যেহেতু ডিম দেওয়া থাকে তোমরা সবাই জানো। তো সেই জন্য কেকটা আমরা দুজনে মিলেই কেটে আলাদা করে খাচ্ছি। খাওয়া দাওয়া মানে কেকটা কাটিং করার পর আমরা রেখে দেবো, কারণ কেকটা আমরাও খাবো না, শুধু বার্থডে বলেই আজ কেকটা সব বললো কেটে নাও, কেকটা কেটে রেখে দাও, তবে বাবা মার সাথে খেলে তখন একসাথে খাওয়া যাবে আবার। তো সেটাই আমরা করছি। আর আমি দেখো কেকটা খেয়ে দিয়ে আমি শুভর গায়ে লাগিয়ে দিই কাটাটার, আর কেক আমরা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ কেকটা পুরো গলে যাচ্ছিলো বলো, মানে কেকটা বাইরে রাখলেই গলে যাচ্ছিলো। আর আমরা কেক আজকে সকাল সকাল শুভ কিনে নিয়ে এসছে, কারণ বৃষ্টি হচ্ছিলো বলে আমাদের এখান থেকে না অনেকটা দূরে, কেকের মিয়ামোড়ে অনেক দূরে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 8-9 কিলোমিটার যেতে হয়, তারপর মিয়ামোড়ে আমরা পাই, কারণ আমরা একটু গ্রাম সাইডে থাকি, তো তার জন্যই। আর মিয়ামোড়ে কেক ছাড়া আমাদের দুজনের ভালো লাগে না, ঠিকঠাক বাজেটে মনে হয় ঠিকঠাক কেক ওখানেই পাওয়া যায়। তো যাই হোক, এই রাত্রির বেলা এখন 12:15 বাজে, এখন কেক কাটা তো কমপ্লিট। কালকে সকালে শুধু দুজনের জন্য রান্না, সেটা শুভ করবে, তাই তো? শুভ বলেছে কালকে আমাকে রান্না করে খাওয়াবে, বলেছে আমার রান্না করে পুরো ছুটি, কিন্তু তাও আমি আজকের জন্য আলুর দম বানিয়ে রেখেছি, কারণ বেচারা কালকে আলুর দম বানাতে পারবে না। লুচিটাও আমি বানাবো সকালে টিফিনের জন্য। আর ও বলেছে ভাত ভাজা মাছ করবে, জীবনে কোনো দিন মাছ করেনি, জানি না কী করবে ভগবান জানে। চিকেন হলে তাও নয় করতে পারতো। রাতে বলেছে আমাকে বাইরে খাওয়াতে নিয়ে যাবে, ওটা ওর ট্রিট। আর বার্থডে গিফট তো আমি অনেক আগে পেয়ে গেছি, 1 মাস আগে আমি বার্থডে গিফট পেয়ে গেছি, সেটা তোমরা দেখেছো। যারা যারা দেখোনি তারা প্লিজ গিয়ে শুভর বার্থডে ব্লগটা দেখে এসো, ওখানেই কিন্তু আমার বার্থডে গিফটটা আছে। তো যাই হোক, চলো এখন রাত 12টা বাজে, আমরা এখন একটা ওয়েব সিরিজ দিচ্ছি ইনলিগাল বলে। তো ওই ওয়েব সিরিজটা আমরা কমপ্লিট করি, তারপর আমরা আবার শোবো, সকালে উঠে আবার অনেক কাজ আছে। গুড মর্নিং সবাইকে। সবাই জানো যে আজকে আমার বার্থডে, কালকে 12টার সময় কেক কেটে আমরা সেলিব্রেট করেছি। আর আজকে শুভ আমাকে কথা দিয়েছে যে আমাকে কোনো রান্না বান্না করতে হবে না, ও আজকে আমাকে রান্না করে খাওয়াবে। করতে পারবে তো? হ্যাঁ, করে নেবো, অসুবিধা নেই। কোনোদিন জীবনে কিন্তু রান্না করিনি চা ছাড়া, ঠিক আছে? ম্যাগি বানায়, কিন্তু ওর শখ জেগেছে যে এবছরের বার্থডেতে ও আমাকে রান্না করে খাওয়াবে। মার কাছে যেতে পারিনি, কারণ শরীরটাও ঠিক ছিল না, মায়েরও শরীর খারাপ, তারপর এতটা রাস্তা যাবো আসবো বেকার, তাই জন্য আমি আর এবার মার কাছে যাইনি। তো যাই হোক, দেখা যাক এবার এবছর শুভ কেমন করে আমার বার্থডেটা সেলিব্রেট করে, ঠিকঠাক হবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো রান্না করে খাওয়াবো। ঠিক আছে, দেখা যাক। চলো তোমরাও দেখো শুভ কী রান্না করে। আর সকালের ব্রেকফাস্টে আমি আলুর দম অলরেডি বানিয়ে রেখেছি, এখন পরোটা মানে লুচি কিছু একটা বানিয়ে নেবো, তারপর তো দুপুরে রান্না বান্না শুভ করে নেবে। শুরু করবো কি? দেখো বিদিশা সকালবেলা বসে গেছে ব্রেকফাস্ট করতে, লুচি নিয়ে, আলুর দম নিয়ে। লুচি হাসি দেখো, একদম দাঁত সব বেরিয়ে যাচ্ছে বাইরে একেবারে। আমি বানিয়েছি এগুলো। হ্যাঁ, তুমি একটা কিছু বানাও। নিজে বানিয়ে নিজেই খাচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই, এগুলো বানাতে পারবে না। আলুর দম আর লুচি না, তোমারও সেম দিয়েছি, তোমারও সেম। আমি তো সেমই খাবো না, আমি এটা আমি বানিয়ে দিলাম, এবার আমি আর বানাবো না, এবার তুমি বানাও। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্নায় লেগে পড়ো, দেখে ও রান্না করো। দেখো আমার বার্থডে লাঞ্চের জন্য শুভ রান্না বান্না করছে। এই যে পায়েস কত দূর? এই চলছে চলছে চলছে, হবে তো ঠিকঠাক পায়েস? হলে খাবে, না হলে খাবে না। এটা কিন্তু আমি বানিয়েছি, হ্যাঁ, শুধু খুন্তিটা নাড়িয়েছে, আর কিছু করেনি। মানে যা বলার আমি বলে দিয়েছি কালিয়া বানানোর জন্য, কাতলা মাছের কালিয়া, কিন্তু সব আমি করে, কিন্তু খুন্তিটা নাড়িয়েছে। আর ওইটা আর এটা আমি দিয়েছি, বাট ও করছে আস্তে আস্তে, তাই তো? পারো? হ্যাঁ, তাই জন্য বলেছিল পায়েসে আগে দুধ দিয়ে তারপর চিনি দিয়ে দেবো, তাই জন্য। যাই হোক, মনে হচ্ছে ভালোই পায়েসটা হবে, করুক রান্নাবান্না কতটা করতে পারে, তারপর তো আমি আছি বাকিটা ঠিক করার জন্য। এবার দেখা হবে লাঞ্চে একেবারে। আজকে রান্নাটা তো শুভ আর আমি মিলেই করলাম, কারণ আজকে যেহেতু একাদশী তোমরা জানো,
তো ওই জন্য শুভ আর আমি মিলেই করলাম। পায়েসটা শুভ করে দিয়েছে, আমি শুধু নেড়ে দিয়েছি, কারণ পায়েস জন্মদিনের পায়েস নিজের হাতে খেতে একটা কেমন লাগছিল। যাই হোক, এই করতে করতে দুপুর হয়ে গেছে আর আমি নতুন শাড়ি টাড়ি পরে একদম নতুন বইয়ের মতো চলে এসেছি, কারণ এখানে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে তার জন্য। আর এই দেখো দিদিও আমাকে আশীর্বাদ করছে, মানে ইনি হচ্ছেন শুভ দিদা, তোমরা নিশ্চয়ই চেনো। তো দিদিও আমাকে আশীর্বাদ করছে, শ্বশুর মশাইও আশীর্বাদ করেছেন, কিন্তু ওই ক্লিপটা আমরা নিইনি, কারণ উনি ঠিক ক্যামেরার সামনে আসতে চায় না বলে আমরা ওটা নিইনি। আর দিদি আর আমার শাশুড়ি মায়ের কোনো অসুবিধা নেই, তো ওই জন্য দিদি ক্লিপটা নিয়েছি। দিদি আমাকে আশীর্বাদ করলো আর আমিও প্রণাম করে নিলাম। ও দিদি আমাকে টাকাও দিল। এবার শুভকে আমি তাই বলছি যে দেখো কত টাকা আমি পেয়েছি, তুমিও চলে এসো, তুমিও আশীর্বাদ করো, তোমাকেও কিন্তু আমাকে টাকা দিতে হবে, তাহলে আমি তোমাকে প্রণাম করব। তো ও প্রণাম পাওয়ার আশাতে চলে এসছে আমাকে আশীর্বাদ করতে। দেখো একবার প্রণাম করেছি হয়নি, আবার বলছে একটু ভালো করে প্রণাম করে নাও। তো ওটা প্রণাম করলাম, কিন্তু টাকা আমি পাইনি। দেখো অলরেডি এখন দুপুর 1:30 বেজে গেছে, বিদিশা অলরেডি লাঞ্চের থালি নিয়ে বসে পড়েছে। দেখো এখানে আছে কাতলা মাছের কালিয়া, পায়েস, ভাত, ভাজা আছে 5 রকমের, ঘি, ভাজা, ঘি, এবং ডাল আমার খেতে অতটা ভালো লাগে না, লেবু। এটা হচ্ছে আজকে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ। আর পায়েসটা কিন্তু শুভ বানিয়েছে, খেয়ে দেখি কেমন হচ্ছে পায়েসটা। আমি সব দিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও হাতে পড়েছে না, খেতে কিন্তু দারুণ হয়েছে। চলো যাতে করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার বিকালে দিনের সঙ্গে দেখা করছি। কারণ এই খেয়ে একটা না ঘুম হলে, বাড়িতে খাওয়ার পর যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর ঘুমাবো, তারপরে বিকালে ট্রিপের মাঝে তোমাদের সাথে কথা বলবো। এখন 6টা বেজে গেছে, দুজনে খুব ঘুমিয়েছি। শুভ দেখি আমি ঘুমিয়ে পড়েছি, শুভ কাজ করছে, তারপর দেখি শুভও ঘুমিয়ে পড়েছে, কারণ খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে রাতে আমরা প্রায় 3টের সময় শুয়েছি, আজকে 7:30টার মধ্যে উঠে পড়েছি। তো যেহেতু রাতে ঘুমটা হয়নি, ওই জন্যই দুপুরে দুজনে আজকে শোয়াটা খুব দরকার ছিল। তো যাই হোক, এখন রাতের প্ল্যানটা বলি। রাতের প্ল্যান হচ্ছে, শুভ কোথায় নিয়ে যাচ্ছ? বিদিশা বলছে ডিবাপি বিরিয়ানিতে যাবে আজকে। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা তো দারুণ। তো আমার মনে হয় এই ওয়েদারে বিরিয়ানি খেলে ঠাকুর একটুও পাপ দেবে না, শরীরও খারাপ হবে না, কি বলো? তো তাই জন্যই প্ল্যান করলাম যে চলো দিবাপিতে যাওয়া যাক। ভেবেছিলাম অন্য এক জায়গায় যাবো, বাট সেখানে যেতে গেলে না রাস্তাটা অনেকটা দূরে যেতে হবে। মানে বোম্বে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল আমাদের দুজনেরই, আমরা ওখানে আগে খুব যেতাম, কিন্তু এখন কালকে ফোন করেছিলাম, ওনারা বললো দোকানটা শিফটও করেছে, আর ওইটা না আমাদের বাড়ি থেকে একদম উল্টো জায়গায় পড়ে। মানে মোটামুটি আমাদের বাড়ি থেকে ওটা প্রায় 20 কিলোমিটারের ওপর রাস্তা, আপ ডাউনে প্রায় 40 কিলোমিটার, মানে অনেকটা সময় চলে যাবে। এর থেকে আমাদের বাড়ি থেকে এই যে ময়নাতে যে দিবাপিটা খুলেছে, এটা একদম কাছে, বেশিক্ষণের টাইম লাগে না, মোটামুটি চলে যাব, মানে আধ ঘন্টাও লাগবে না পৌঁছে যাওয়ার। ওটা যেতে আমাদের 1 ঘন্টা সময় লেগে যাবে। তো যাই হোক, ওটাই প্ল্যান করলাম। আর রাত্রি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, রাস্তাটা ভালো আছে, বাড়ি ফিরতে পারবো। তো এখন ওটাই প্ল্যান যে আমরা যাব দুজনে মিলে দিবাপিতে, মানে যেটা বারাসাতের যে ব্রাঞ্চটা আছে ওখানে, তো ওখানে যাব। আর এটাই তো, চলো এখন একটুখানি তাহলে রেডি হয়ে নিই, 6টা বাজে। ওয়েব সিরিজটা শেষ করি আগে, কারণ এই ওয়েব সিরিজটা আমরা ছাড়তে পারছি না। 2টো সিজন অলরেডি দেখা হয়ে গেছে, 3 নম্বর সিজনটা চলছে, এটা কমপ্লিট করবো আজকে। তারপরে রাত্রিবেলা যখন বেরোবো, মোটামুটি 7:30 দিকে বেরোবো দুজনে, তো তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি আমরা যাচ্ছি, যে যখন যাব তখন তোমাদের সাথে আবার এটা তো এখন শেষ হবে না, কারণ এটা আমাকে বাড়িতে এসে আবার দেখতে হবে, এখন শেষ হওয়ার মতো নয়। তো যাই হোক, 7:30 দিকে বেরোবো, তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি আর শুভ রেডি হয়ে গেছি, আর এই যে শুভ এখন ঘড়ি পড়ছে, আমরা রেডি দুজনে। এবার আমরা বেরাবো, কারণ বাড়ি থেকে যেহেতু সামনেই যাচ্ছে, একটু রাত করে বেরোবো, এখন 8:45 বাজে, মোটামুটি 10টার মধ্যে আমরা ব্যাক করে যাবো আবার, বলো? একটু রাত করে বেরোলাম, যেহেতু ডিনার করতে যাবো, একটু রাত করে বাইক নিয়ে ঘুরতে যেতে ভালোই লাগে। তো আমাদের মতো কার কার এরকম ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যে রাত্রিবেলা বাইকে করে ঘুরতে যেতে। আমরা মাঝে মাঝে এরকম যাই, আজকে বলে না। তো চলো তাহলে যাওয়া যাক আজকে বা রাতে বার্থডে ডিনারটা করতে।
দিবাবিতে চলে এসেছি আর তোমরা কি কোন নোটিস করছো শুভ কতটা খুশি? কেন বলো তো এতটা খুশি? কারণ বিরিয়ানির জন্য। শুভ বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। আর এই দেখো তোমাদেরকে একটুখানি দিবাপির মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম যে কত কি প্রাইস আছে দেখে নাও। আমরা তো বেকার দেখা, কারণ আমরা জানতাম যে আমরা যে মাটন বিরিয়ানি খাবো তো সেটা খেতেই আমরা ইন্টারেস্টেড ছিলাম, তো ওটার জন্য আমরা ওটা জাস্ট তোমাদেরকেই দেখালাম। তার আগে শুভ অর্ডার করতে চলে গেছিলো একদম মাটন বিরিয়ানি, যেটা দিবাপির একদম স্পেশালিটি বলতে পারো। ওদের চিকেন বিরিয়ানিও খুব ভালো হয়, বাট আমাদের এটা খেতে ইচ্ছা করেছিল আজকে, তাই জন্য এটা খেলাম। কিন্তু সবার শেষ কথা বলতে গেলে প্লেটটা দেখে বুঝতে পারবে, এই দেখো আমি কিন্তু পুরোটা শেষ করে উঠতে পারিনি, লাস্ট অবধি এতটুকু খেতে পেরেছি। আলুটা তো শুভর পাতে তুলে দিয়েছি, আলুটা পুরো খেলে আমি আর রাইসটা খেতে পারতাম না। আর এই দেখো আমার খাওয়া শেষ হয়ে গেছে, শুভ এখনও খাচ্ছে। দেখো আমরা বাড়িতে চলে এসেছি, হাঁপিয়ে গেছি রীতিমতো। শুভ পুরো বিরিয়ানি শেষ হাঁপিয়ে গেছি। শুভ কিন্তু বিরিয়ানি পুরো শেষ করে, বোম্বে বিরিয়ানি দেখেও শেষ করে, সব জায়গায় শেষ করে পুরো। আমি এক প্লেট বিরিয়ানি কোনো দিনও খেতে পারি না, নর্মাল দোকানেও খেতে পারি না, আর এখানে তো ছেড়েই দাও, তাই না শুভ? প্রচুর কোয়ান্টিটি দেয়। আমি তাও অনেকটা খেয়ে ফেলেছি, কারণ আলুটা আমি খাইনি, আলুটা শুভকে খাইয়েছি। শুভ আলু মাটন রাইস খেয়ে শুভর হয়ে গেছে, শুভ খেতে পারিনি লাস্ট অবধি। তো এই অবস্থা, খেয়ে শরীর কত হাই করছে না, কারণ ভালো ছিল, কোয়ালিটি আছে। আমরা কখনো দিবাপিতে খাইনি, এই ফার্স্ট টাইম দিবাপি বিরিয়ানি আমরা ট্রাই করলাম, তাই তো? আমরা এখনও দাদা বৌদির বিরিয়ানিও ট্রাই করিনি সত্যি কথা বলতে গেলে, কারণ আমরা ওদিকটায় যাই না বলে আমাদের ওদিকটায় খাওয়া হয় না। যেহেতু দিবাপিটা বাড়ির সামনেই, তাই জন্য এখানে গেলাম। তো যাই হোক, ভালো লাগলো খেয়ে। তো বার্থডে রাতে ডিনারটা খুব ভালো ছিল, লাঞ্চটা তো অবশ্যই ভালো ছিল, ডিনারটাও খুব ভালো ছিল। আমাদের দুজনের ছোটোখাটো একটা এনজয়মেন্ট দুজনের হলোই। তো চলো, তোমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে কিন্তু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো। আর কালচার আবার লাইক কিন্তু তোমরা দেখতে থাকো। আজকে চলো সবাইকে তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।